কথায় আছে গল্প হলেও সত্যি, কিন্তু না, এই ঘটনাটি বাস্তবেও ঘটেছে। ওয়েলকাম টু স্কেরি হরর নাইট। আমি অনুভব রয় ওরফে নীল চলে এসেছি আমাদের চ্যানেলের একটি নতুন ভৌতিক পর্ব নিয়ে। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমার দিদি অর্থাৎ স্নেহা পাখিরা আজ এখানে নেই কেন। এবার থেকে শুধু স্নেহা পাখিরা নয়, আমাকেও স্কেরি হরর নাইটে দেখতে পাবে। আমি প্রথম থেকেই স্কেরি হরর নাইটের সঙ্গে যুক্ত। এতদিন আপনারা আমাকে ক্যামেরার পেছনে দেখে এসেছেন, আজ থেকে সামনেও দেখতে পাবেন। আপনারাও যদি চান আপনাদের সঙ্গে ঘটা কোনো ভৌতিক অভিজ্ঞতা বা আপনাদের শোনা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের শেয়ার করতে, তাহলে আমাদের ইমেল করুন scaryhorrornight07@gmail.com বা আমাদের ফেসবুক পেজ স্কেরি হরর নাইটে ইনবক্স করুন। চলুন শুনে নেওয়া যাক আজকে ভৌতিক ঘটনা। ঘটনাটি খুব বেশি দিনের নয়, আজ থেকে প্রায় ধরুন 2 মাস আগের ঘটনা। আজ থেকে প্রায় 2 মাস আগে স্কুলে পড়া কিছু ছাত্ররা বাটানগরের ভেতরে অনেক পুরো বাড়ি বা ভুতুরে বাড়ি আছে বা অনেক ইংরেজ কোয়ার্টারও আছে, সেই সব জায়গাতে তারা ঘুরে বেড়াতো কারণ একটাই উদ্দেশ্যে, যে তারা ভ্লগ বানাবে, ভুতুরে হন্টেড ভ্লগ, যার জন্য তারা এই সব জায়গাতে ঘুরে বেড়াতো। তেমনি তারা অনেক পুরো বাড়ি, যেই বাড়িতে আর মানুষেরা থাকে না, বা অনেক পুরো ভাঙাচোরা ইংরেজ কোয়ার্টার যেখানে আগে ছিল, সেই সব জায়গাতে তারা ঘুরে বেড়াতো। তাদের উদ্দেশ্য তেমন কিছুই ছিল না, তারা শুধুমাত্র ভ্লগ করার জন্য যেত, যেন যদি ক্যামেরাতে কিছু ধরা পড়ে সেই উদ্দেশ্যেই। এতদিন তারা ঘুরে এসছে, কিন্তু কিচ্ছু হয়নি তাদের। তেমনই তারা 2 মাস আগে একটি বাড়ি দেখেছিল, সেটাও বাটানগরের ভেতরেই অবস্থিত। সেই বাড়িটি পুরো একটা বাড়ি, ভাঙাচুরা, প্রায় বাড়ির দেয়াল থেকে পট অসত্য, এমনিও অনেক গাছ গজিয়েছে আর বন জঙ্গল হয়ে গেছে। সেই বাড়িটি দোতলা বাড়ি ছিল। সেই বাড়িটিতে তারা প্রবেশ করেছিল। সেদিন তারা কোনো ব্লগ করেনি, খালি তারা ছবি তুলেই গেছে। তারা 2 বন্ধু সেই বাড়িতে গেছিল। এক বন্ধু উপরতলায় গেছিল আর এক বন্ধু নিচের তলায় ঘুরছিল। যেই বন্ধুটি উপরতলায় গেছিল সেই বন্ধুটার সঙ্গে ঘটনাটি ঘটেছে। ওরা যখন ওই বাড়িটিতে ছিল তখন তাদের কিচ্ছু হয়নি। এখনকার যুগে ট্রেন্ডিং হচ্ছে মিরর সেলফি। প্রায় সবাই এখন মিরর সেলফিতে সেলফি তোলে, অর্থাৎ একটা আয়নার সামনে আর মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে একটা ছবি তোলে। তেমনি সেই বাড়িটিতে জানলার মধ্যে একটি আয়না ছিল, সেই আয়নাটিতেও এক বন্ধু ছবি তুলেছিল। তারপরে এরকম অনেক ছবি তোলার পর কিছুক্ষণ কাটানোর পর তারা যে যার বাড়িতে চলে যায়। তারা বাড়ি পৌঁছে ছবিগুলোকে দেখছিল। সেই ছবিগুলোর মধ্যে তারা লক্ষ্য করে সেই 2 বন্ধুর মধ্যে যে মিরর সেলফি তুলেছিল, সেই বন্ধুটি দেখে সেই মিরর সেলফি আয়নার ঠিক তার পেছন দিকে একটা জানলা ছিল। সেখানে কোনো একটা লোক জানলার দিকে মুখ করে কিছু একটা করছে, কিন্তু কি করছে বুঝতে পারছে না। কিন্তু সেই ঘরটাতে কেউ উপস্থিত ছিল না, সে একা ছাড়া। তবে কি, আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি প্রমাণ সহ এটা মেনশন করছি। ছবিটিকে ভালো করে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ছবিটি পুরো ট্রান্সপারেন্ট, এপিঠ থেকে ওপিঠ দেখা যাচ্ছে। ভিডিওটাকে আপনারা পজ করে ভালো করে জুম করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এরকম ট্রান্সপারেন্ট শরীর কিন্তু একমাত্র কোনো আত্মা বা জিনের হয়। তাহলে কি এটা আত্মা বা জিন? সেদিন রাতে সেই ছেলেটির খুব জ্বর এসেছিল। তারপর থেকে তারা আর কখনো এরকম জায়গায় ঘুরে বেড়ায়নি। কেমন লাগলো আজকের ঘটনা জানাতে আমাদের কমেন্ট করুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের নতুন কোনো ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশন যায়।
আমি এই প্রথম স্কেরি হরর নাইটে হোস্ট করলাম। কেমন লাগলো সেটা জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। পরের শনিবার আবারও একটি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হবে স্কেরি হরর নাইট।